তো এখন আমরা আলোচনা করব স্ট্যাক নিয়ে। তো স্ট্যাক নিয়ে আলোচনা করার সময় আমরা চেষ্টা করব এতক্ষণ পর্যন্ত আমরা এক্সেপশন হ্যান্ডলিংয়ে যা যা দেখলাম সেগুলোকে ইমপ্লিমেন্ট করার। তো এর জন্য আপনার অবশ্যই এক্সেপশন সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। যদি আপনার এক্সেপশন সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না থাকে তো আপনি আমার এক্সেপশন হ্যান্ডলিংয়ের প্লে লিস্টটা ফলো করতে পারেন। বিশেষ করে ওই প্লে লিস্টের 8 নম্বর এবং 9 নম্বর ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। তো স্ট্যাক জিনিসটা আসলে কি? তো স্ট্যাক হচ্ছে বিভিন্ন জিনিসের স্তূপ আর কি, মেনলি যেমন এক গাদা বইয়ের স্তূপ বা কয়েকটি বাক্সের স্তূপ। তো মনে করি আমার কাছে কতগুলো বাক্স দেওয়া আছে এবং বাক্সগুলোর উপর নাম্বার দেওয়া আছে, জাস্ট খেয়াল রাখার জন্য যে কোন বাক্সটা কোথায় আছে। তো আমাকে বললো এই যে বাক্সগুলো আছে এই বাক্সগুলো দিয়ে তুমি একটা স্ট্যাক ক্রিয়েট করো। তো স্ট্যাক ক্রিয়েট করার জন্য আমি প্রথমে অবশ্যই একটা বাক্স তুলবো এখান থেকে, এবং বাক্সটা নিয়ে হয়তো আমি এই বাক্সটা নিয়ে সামনে রাখলাম এই জায়গায় পাশে এই বাক্সটা। তারপর আমি কি করব, আরেকটা বাক্স তুলবো এবং এই বাক্সটাকে আগের বাক্সের উপরে রাখবো। সেম ওয়েতে যে কোনো আরেকটা বাক্স নিলাম এবং সেই বাক্সটা নিয়ে এই বাক্সের উপর রাখবো। তো এইভাবে আমি কি করলাম, একটার পর একটা বাক্স নিলাম এবং এই বাক্সগুলো উপরে রাখলাম। তো এবার আমরা কি করলাম, আমরা জাস্ট কয়েকটা বাক্স দিয়ে একটা স্ট্যাক ক্রিয়েট করে ফেললাম। তো স্ট্যাকটা যদি আমরা খেয়াল করি, তো এটা হচ্ছে এক ধরনের স্ট্যাক। তো স্ট্যাকের টপে 11 নম্বর বাক্সটা আছে। তো স্ট্যাকের টপে 11 নম্বর বাক্সটা আছে। তো এখন যদি আমি একটা বাক্স তুলতে চাই তাহলে আমি কোন বাক্সটা তুলব? আমি কি 1 নম্বর বাক্সটা ঠাস করে এখান থেকে তুলে ফেলবো, বা লাস্টের যে বাক্সটা এটা কি ঠাস করে তুলে ফেলবো? আমরা নর্মালি কি করি, নর্মালি এই স্ট্যাকের যে উপরে যে বাক্সটা থাকে সেই বাক্সটা নিব এবং এই বাক্সটা নিয়ে আমরা চলে যাব। তো এখন স্ট্যাকের টপে 4 নম্বর বাক্সটা আছে। তো টপ এখন হচ্ছে এই 4 নম্বর বাক্সটা। এবার যদি আমি আরেকটা বাক্স অ্যাড করতে চাই তো আমি কি করব, এই বাক্সটা নিব, এই বাক্সটা তুলে এবার কি রাখবো, এইখানে রাখবো। এবং টপ এখন কি থাকবে, টপ এখন এই 32 নম্বর বাক্সটার দিকে পয়েন্ট করে থাকবে। তো আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমরা লাস্টে কত নম্বর বাক্সটা অ্যাড করলাম, লাস্টে আমরা 32 নম্বর বাক্সটা অ্যাড করলাম, অর্থাৎ লাস্টে আমরা যে বাক্সটা অ্যাড করব সেটা থাকবে টপে। আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, যে আমরা যদি কোনো একটা বাক্স তুলে ফেলতে চাই তাহলে টপে যে বাক্সটা আছে সেই বাক্সটা আমরা তুলে ফেলবো। অর্থাৎ মেইন কথা হচ্ছে যে আমরা যদি চাই এই পুরো স্ট্যাক থেকে আমরা এখন একটা এলিমেন্ট তুলে ফেলতে, তো আমরা লাস্টে যেই এলিমেন্টটা অ্যাড করছি আমরা কি করব, সেই এলিমেন্টটা আমরা তুলে ফেলবো। অথবা এটাকে অন্যভাবে চিন্তা করা যায়, টপে যেই এলিমেন্টটা থাকবে সেই এলিমেন্টটাকে আমরা কি করব, তুলে ফেলবো। তো এখন কি হবে, এখন টপ এখন 4 নম্বর যে এলিমেন্ট আছে, 4 নম্বর যে বক্সটা আছে সেই বক্সের দিকে রেফার করবে। তো এখন আমি যদি চাই কোনো একটা বক্স, যেমন এই 11 নম্বর বক্সটা অ্যাড করতে, তো আমি কি করব, এই 11টা নাম্বার বক্সটা উপরে আনবো এবং টপ চলে যাবে এই 11 নম্বর বক্সের দিকে। আমরা যেভাবে একটা বক্স অ্যাড করতেছি, এই বক্স অ্যাড করা বা একটা স্ট্যাকের মধ্যে কোনো একটা এলিমেন্টকে অ্যাড করাকে বলা হচ্ছে পুশ। তো এবার যদি আমি 32 নম্বর বক্সটা পুশ করতে চাই তো আমি কি করব, এই 32 নম্বর বক্সটা উপরে আনবো এবং তাহলে এখন টপ কি করবে, এই 32 নম্বর বক্সটার দিকে পয়েন্ট করে থাকবে। তো এবার যদি আমি একটা বক্স তুলে ফেলতে চাই তাহলে আমি কি করব, টপের এই বক্সটা তুলে ফেলবো। তো এই বক্সটা এনে এখানে রেখে দেবো। তো এখন কি করবে, টপটা এই নিচের এই বক্সের দিকে পয়েন্ট করে থাকবে। তো একটা বক্সকে এই স্ট্যাক থেকে সরিয়ে ফেলা এই অপারেশনটাকে বলা হচ্ছে পপ অপারেশন। তো এবার যদি আমি এই স্ট্যাক থেকে আরেকটা এলিমেন্ট পপ করি তো আমি কি করব, এই টপ যেই এলিমেন্টের দিকে পয়েন্ট করে আছে সেই এলিমেন্টটাকে আমি কি করব, সরিয়ে ফেলবো এবং টপ কি করবে, এই যে নিচের এলিমেন্ট আছে সেই নিচের এলিমেন্টের দিকে পয়েন্ট করে থাকবে। তো এইবার মনে করি আমার কাছে এই স্ট্যাকটা দেওয়া আছে। তো এই স্ট্যাকটাকে যদি আমি অ্যারে হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই তো আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, তো আমি কাজ করি এটার একটা কপি ক্রিয়েট করি। তো এটা হচ্ছে আমার স্ট্যাক। তো এই স্ট্যাকটাকে আমি যদি একটা কাজ করি, আমি যদি একটু রোটেট করি তো এখন কি এটাকে দেখতে কিন্তু অনেকটা অ্যারের মতো দেখাচ্ছে। তো আমি একটা কাজ করি, আমি লাস্টের এই দুটো এলিমেন্ট জাস্ট মুছে দিই কারণ স্ট্যাকটা একটু বড় হয়ে যাচ্ছে। তো এইবার স্ট্যাকের ভেতর কি আছে, 1, 4, 11 এবং 25 নম্বর বক্সটা, এখানেও সেম কাহিনী, 1, 4 এবং 25 নম্বর বক্সটা আছে। তো এবার আমি একটা কাজ করি, আমি এই অংশটাকে একটা অ্যারের ভেতর রাখতে চেষ্টা করি। তো মনে করি যে আমার কাছে ইনিশিয়ালি একটা অ্যারে আছে, অ্যারেটার সাইজ হচ্ছে 4। তো এই অ্যারের ভেতর যদি আমি স্ট্যাকটা রিপ্রেজেন্ট করতে চাই তো আমি জাস্ট কী করব, একটু এভাবে যদি অ্যারেটা বসাই তো অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে যদি 1 নাম্বার বক্স পড়ে, 4 নাম্বার বক্সটা 1 নাম্বার ইন্ডেক্সে এইভাবে যদি বসাই তো জিনিসটা অনেকটা এমন দেখাবে। তো এখন আমি একটা জিনিস আগে বলে রাখি, তো আমি মনে করি যে আমার কাছে একটা ফাংশন আছে। তো ফাংশনটার নাম হচ্ছে কে ডিসপ্লে ফাংশন।
এই ফাংশনটা কি করবে, 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে টপ পর্যন্ত, টপ নাম্বার যে ইন্ডেক্স আছে ততটুকু পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো শো করবে। তো এবার এই ডিসপ্লে ফাংশনটা যদি, ডিসপ্লে মেথডটা যদি আমি এই এর ওপর ইমপ্লিমেন্ট করি, তো আমার কি আউটপুট আসবে, আমার আউটপুট আসবে 0 1 4 32, অর্থাৎ টপ পর্যন্ত। তো এবার যদি আমাকে বলা হয় যে এই স্ট্যাক থেকে আমি একটা এলিমেন্ট পুশ করতে চাচ্ছি, তো প্রথমে আমি দেখব টপে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটা, তো টপে আছে 32 নম্বর বক্সটা, তো 32 নম্বর বক্সটা জাস্ট আমি সরিয়ে ফেলবো। এখন কি করব, টপটা এই যে নিচে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের দিকে পয়েন্ট করে থাকবে এবং আমার স্ট্যাকটার মধ্যে থাকবে প্রথমে 1, পরে 4, তারপর 11। তো এখন যদি সেম কাজটা আমি এই অ্যারের ক্ষেত্রে করতে চাই, তো প্রথমে আমি দেখব টপ যেটা আছে, আমি কি করব, এই টপটাকে জাস্ট ডিক্রিমেন্ট করব। তো আমি যদি টপটাকে ডিক্রিমেন্ট করি, তো টপ এখন 2 নাম্বার ইন্ডেক্স হয়ে যাবে। তো এখন যদি আমি ডিসপ্লে ফাংশনটাকে কল করি, তাহলে কি হবে, 0 1 এবং 2 পর্যন্ত এলিমেন্ট শো করবে, অর্থাৎ 1 4 এবং 11 পর্যন্ত এলিমেন্ট শো করবে, এবং আমাদের যে স্ট্যাক আছে স্ট্যাকেও আছে 1 4 এবং 11 নাম্বার এলিমেন্ট। তো হ্যাঁ, এই ক্ষেত্রে 32 নম্বর যে বক্সটা আছে সেই বক্সটা এইখানে আছে, কিন্তু 32 নম্বর বক্সটা তো আর আমি ডিসপ্লে ফাংশন কল করলে শো করব না। তো সেই ক্ষেত্রে টপটা কি হচ্ছে, টপটা আমি জাস্ট কমিয়ে দিচ্ছি, 32 নম্বর বক্সটা সেই অ্যারের সেই ইন্ডেক্সেই আছে, কিন্তু আমরা সেটাকে শো করতেছি না। কিন্তু আমরা যখন আউটপুট দেখব তখন আমরা দেখব আউটপুট হিসেবে 1 4 11, এবং আমার স্ট্যাকেও আছে 1 4 এবং 11। তো এখানে আমি একটা জিনিস নোট করে রাখি, তো এখন এই স্ট্যাকের ক্যাপাসিটি কত, তো স্ট্যাকের ইনিশিয়ালি ক্যাপাসিটি ছিল 4, মানে 4টে এলিমেন্ট হোল্ড করতে পারবে। তো ক্যাপাসিটি, স্ট্যাকের ক্যাপাসিটি হচ্ছে 4, অর্থাৎ এই অ্যারেটার ক্যাপাসিটি হচ্ছে 4। তো এখন যদি একটা জিনিস খেয়াল করি, এই স্ট্যাকে কয়টা এলিমেন্ট আছে, স্ট্যাকে 3টে এলিমেন্ট আছে, আমরা কয়টা এলিমেন্ট ডিসপ্লে করব, আমরা একটা দুইটা 3টা এলিমেন্ট ডিসপ্লে করব। তো এই স্ট্যাকের বর্তমান মানে কারেন্ট সাইজ কত, এই স্ট্যাকের কারেন্ট সাইজ হচ্ছে 3। তো এটা আমি নোট করে রাখি, তো আমি জাস্ট লিখব সাইজ হচ্ছে 3। তারপর আমরা আরেকটা জিনিস নোট করে রাখি, টপ। তো টপ কারেন্টলি কি 2 নাম্বার ইন্ডেক্সের দিকে পয়েন্ট করতেছে, তো টপের মান হচ্ছে এখন 2। তো এবার যদি আমি চাই আরেকটা এলিমেন্ট এখান থেকে আমি কি করব, আরেকটা এলিমেন্ট এখান থেকে পপ করব, তো আমি কি করব, আরেকটা এলিমেন্ট পপ করলে আমি টপের মান 1 কমিয়ে ফেলবো, তো টপটা ডিক্রিমেন্ট করলাম, তো টপের মান হয়ে গেল 1। যেহেতু আমি এখান থেকে এখন স্ট্যাক থেকে একটা এলিমেন্ট সরাতে চাচ্ছি, পপ করতে চাচ্ছি, তো এই স্ট্যাকে আর 11 থাকবে না, এবং টপটা যেহেতু ডিক্রিমেন্ট করলাম তো টপটা নিচে আসবে। তো এখন অ্যারের সাইজটা কী হয়ে যাচ্ছে, বাট স্ট্যাকের সাইজ 1 ডিক্রিমেন্ট হচ্ছে, তো এখন স্ট্যাকের সাইজ কী হবে, এখন স্ট্যাকের সাইজটা হবে 2। কিন্তু একটা জিনিস যদি খেয়াল করি, ক্যাপাসিটি কিন্তু 4ই থাকবে, মানে ক্যাপাসিটি দিয়ে আমি জাস্ট বোঝাচ্ছি যে আমি যে অ্যারেটা নিচ্ছি সেই অ্যারেটা সাইজ কত, বা সেই অ্যারেটা সর্বোচ্চ কত সংখ্যক এলিমেন্ট হোল্ড করতে পারবে। তো এইবার আমি আরেকবার পপ করব, তো টপের মান কী হয়ে যাবে, টপ একবার ডিক্রিমেন্ট হয়ে যাবে, টপের মান হয়ে যাবে 0। সাইজ কী হবে, সাইজও ডিক্রিমেন্ট করবে, তো সাইজ হয়ে যাচ্ছে 1। তো স্ট্যাকের ক্ষেত্রে কী হবে, স্ট্যাকের ক্ষেত্রে উপরের যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটা সরে যাবে, এবং টপটা কী হবে, ডিক্রিমেন্ট হয়ে নিচের এলিমেন্টের দিকে শো করবে, মানে পয়েন্ট করবে। তো এবার যদি আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যদি এবার ডিসপ্লে ফাংশনটাকে যদি, ডিসপ্লে মেথডটাকে যদি কল করি, তো ডিসপ্লে মেথডটা 0 থেকে শুরু করে টপ নাম্বার যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্স পর্যন্ত এলিমেন্ট শো করবে। আমাদের স্ট্যাকে কয়টা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট আছে, যদি স্ট্যাকটা প্রিন্ট করতে হয় আমরা কি প্রিন্ট করব, অবশ্যই 1 প্রিন্ট করব। আমরা যদি ডিসপ্লে ফাংশনটাকে তাহলে এখন কল করি তাহলে কি প্রিন্ট করবে, 0 থেকে শুরু করে টপ ইন্ডেক্স পর্যন্ত আমাদের যে এলিমেন্ট আছে সেই এলিমেন্ট শো করবে। কয়টা এলিমেন্ট আছে, 0 থেকে টপ পর্যন্ত একটা এলিমেন্ট আছে, অর্থাৎ শুধু 1 নাম্বার বক্সটা আছে, তো এখন শুধু 1 নাম্বার বক্সটা প্রিন্ট করবে। তো এইটা আর এটা কিন্তু তাহলে জিনিসটা সেম হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, আমরা এইটা বলতে পারি যে আমাদের যে ডান পাশের ইন্ডেক্সগুলো 1 2 এবং 3 নাম্বার ইন্ডেক্সে কিন্তু 4 11 এবং 32 আসলেই আছে, কিন্তু আমরা জাস্ট প্রিন্ট করার সময় কি করতেছি, শুধু 1 প্রিন্ট করতেছি। তো এই যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো আমরা প্রিন্ট করতেছি না, তো যেহেতু আমরা জাস্ট 1 প্রিন্ট করতেছি আমরা বলতে পারি যে আমরা স্ট্যাকটা ইমপ্লিমেন্ট করতেছি। আরেকটা জিনিস হচ্ছে যে এখন যদি এই স্ট্যাকে কি একটা এলিমেন্ট আছে, যদি কেউ জিজ্ঞেস করে এই স্ট্যাকের সাইজ কত, আমরা বলবো 1। এখন আমরা যদি এইখানে আমরা যে জিনিসটা করলাম, এখানে কত সাইজ, এখানে কিন্তু সাইজ 1 কীভাবে হচ্ছে, যখন আমরা পপ করছি তখন কিন্তু আমরা প্রত্যেকবার সাইজ 1 করে কমাচ্ছিলাম, যখন আমরা পপ করতেছিলাম তখন কিন্তু টপের মান 1 করে আমরা কমাচ্ছিলাম বা ডিক্রিমেন্ট করতেছিলাম। তো এখন আমরা যদি দেখি তো সাইজের মানও 1 হয়ে যাচ্ছে, এবং স্ট্যাকে কিন্তু আসলেই একটা এলিমেন্ট আছে। তো এবার লাস্ট একবার পপ করা যাক, তো এবার যদি আমি পপ করি তো এখন কি হবে, টপের মান 1 কমবে, যদি টপের মান 1 কমে তো টপের মান হয়ে যাবে -1।
তো যেহেতু টপের মান হয়ে যাচ্ছে -1, তো -1 বলে কিন্তু কোনো ইন্ডেক্স নাই, ইন্ডেক্সের মান শুরু হয় 0 থেকে অনেক পর্যন্ত যেতে পারে। তো যাই হোক, টপের মান এখন হয়ে যাচ্ছে -1। তো আমি একটা কাজ করি, টপটা তো আর 0 নম্বর ইন্ডেক্সের দিকে পয়েন্ট করবে না, তো মনে করি যে টপটা এখন কোনো দিকেই পয়েন্ট করতেছে না। তো এবার যেহেতু আমরা একটা এলিমেন্ট পপ করলাম, তো সাইজের মানও কি 1 কমবে। তো সাইজের মান এখন 1 কমলে হয়ে যাচ্ছে সাইজের মান 0। তখন আমরা যদি স্ট্যাকে এইখান থেকে যদি একটা পপ করি, তো আমাদের একটা এলিমেন্ট আছে এবং আমরা কি করব, এখন এই একটা এলিমেন্টই সরাবো এবং টপ এখন কোনো দিকেই পয়েন্ট করবে না। তো মনে করি টপ এখন কোনো দিকেই পয়েন্ট করবে না, তো সাইজের মান হয়ে যাচ্ছে 0। তো এখন আমরা যেই স্ট্যাকটা পেলাম, এখন এই স্ট্যাকটার ভেতর কোনো এলিমেন্ট নাই, তো স্ট্যাকের সাইজ হচ্ছে 0। তো এখন কিন্তু স্ট্যাকের ভেতর কোনো এলিমেন্ট নাই। তো আমরা একটা কাজ করি, আমরা এটাকে নোট করে রাখি। তো যখন স্ট্যাকে কোনো এলিমেন্ট থাকবে না, অর্থাৎ সাইজ ইকুয়ালস 0 হবে, তো সাইজ ইকুয়াল 0 মানে স্ট্যাকে কোনো এলিমেন্ট নাই, আর এমন অবস্থায় টপের মান হচ্ছে -1। তো এবার যদি আমাকে বলা হয় যে তুমি এই স্ট্যাকটা প্রিন্ট করো, এখন স্ট্যাকে তো কোনো এলিমেন্ট নাই, তো আমি কি প্রিন্ট করব? তো আমি যখন ডিসপ্লে ফাংশনটা ইমপ্লিমেন্ট করব, তখন আমি প্রথমে বলবো যদি সাইজের মান 0 হয়, তো সেক্ষেত্রে আমি একটা এক্সেপশন থ্রো করব। তো এবার যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে এই যে স্ট্যাক আছে, স্ট্যাকটা এমটি কি এমটি না, তো যদি বলা হয় স্ট্যাকটা এমটি কি এমটি না, তখন আমি দেখব সাইজ কত। যদি সাইজ 0 হয়ে থাকে, তখন আমি বলবো যে স্ট্যাকটা এমটি। তো এখন যদি আমাকে বলা হয় যে তুমি আরেকবার এই স্ট্যাকটা থেকে পপ করো, এখন স্ট্যাকে তো কোনো এলিমেন্ট নাই, তো আমি কিভাবে পপ করব? তো আমাকে যদি প্রথমে এমন বলা হয় যে কোনো একটা স্ট্যাক দেওয়া আছে, কোনো একটা অ্যারে দেওয়া আছে, এখন যদি আমাকে বলা হয় যে এখান থেকে পপ করো, তাহলে আমি প্রথমে দেখব স্ট্যাকটা এমটি কিনা অথবা স্ট্যাকের সাইজ 0 কিনা। যদি স্ট্যাকের সাইজ 0 হয় অথবা স্ট্যাকটা যদি এমটি হয়, তো সেক্ষেত্রে আমি একটা এক্সেপশন থ্রো করব, কারণ স্ট্যাকের সাইজ 0 মানে স্ট্যাকে কোনো এলিমেন্ট নাই। যদি কোনো এলিমেন্ট না থাকে, তাহলে আমি কিভাবে পপ করব? কিন্তু যদি স্ট্যাকের সাইজ 0 থেকে বেশি হয় কিংবা স্ট্যাকটা যদি এমটি না হয়, তো সেক্ষেত্রে আমরা পপ করতে পারবো। তো এখন একটা কাজ করা যাক, এখন আমাদের বললো যে স্ট্যাকের ভেতর 4 নম্বর বক্সটা পুশ করো। তাহলে আমি কী করবো, 4 নম্বর বক্সটা নিব, এনে রাখলাম। এখন টপটা কী করবে, 4 নম্বর বক্সের দিকে পয়েন্ট করে থাকবে। এখন সেম জিনিসটা যদি আমি অ্যারের সাথে করতে চাই, তো আমরা যখন পপ করতাম তখন কিন্তু আমরা টপ এবং সাইজ ডিক্রিমেন্ট করতাম, আমরা যখন পুশ করব তখন আমরা টপ এবং সাইজ ইনক্রিমেন্ট করব। তো টপটা এখন কী হয়ে যাবে, টপটা ইনক্রিমেন্ট হয়ে 0 হয়ে যাবে এবং সাইজটা 1 হয়ে যাবে। তো এখন আমরা যদি পুশ করতে চাই, আমরা কি করব, টপটা যেদিকে পয়েন্ট করে আসে সেইখানে আমরা জাস্ট পুশ করব। কত নম্বর বক্স, 4 নম্বর বক্স। তো 4 নম্বর বক্সটা এখানে আমি রাখলাম। তো এই 4 নম্বর বক্সটা কি, আগের যে বক্সটা 1 ছিল সেটাকে রিপ্লেস করলো, অর্থাৎ 4 নম্বর বক্সটা এখানেই। তো 1 তো আগের জায়গাতেই ছিল, 1 আর কি আমরা রিমুভ করিনি, আমরা জাস্ট টপ এবং সাইজ কমাচ্ছিলাম। তো এখন যদি বলা হয় যে আমি 4 নম্বর বক্সটা রাখবো, তো আমি জাস্ট কী করলাম, এখানে 4 নম্বর বক্সটা রিপ্লেস করে দিলাম। অর্থাৎ আমাদের যদি বলা হয় পুশ করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা টপ এবং সাইজ 1 করে ইনক্রিমেন্ট করব। যেমন আমাদের বলা হলো যে তুমি একটা কাজ করো, 1 নম্বর বক্সটা স্ট্যাকে রাখো, তাহলে আমি কী করব, 1 নম্বর বক্সটা এখানে আনবো এবং টপটা যেহেতু ইনক্রিমেন্ট হবে, তো টপটা এখন কি এইদিকে পয়েন্ট করবে, এটা হচ্ছে স্ট্যাকের ক্ষেত্রে। তো আমরা যখন এটা ইমপ্লিমেন্ট করব, তখন আমরা কি করব, টপ 1 করে বাড়াবো, টপ এবং সাইজ 1 ইনক্রিমেন্ট করব। তো টপের মান হয়ে যাবে 1 এবং সাইজের মান হয়ে যাবে 2। তো এখন টপ কি করবে, টপ এই দিকে পয়েন্ট করে থাকবে 1 নাম্বার ইন্ডেক্সের দিকে। এখন আমি কি করব, এই টপটা যেদিকে পয়েন্ট করে আসে সেইখানে জাস্ট 1 নাম্বার বক্সটা এনে রেখে দেবো এবং আগের বক্সটার উপরে রেখে দেবো, মানে আমি জাস্ট আগের বক্সটা রিপ্লেস করে ফেললাম, আগের বক্সটা ওখানে থাক, মানে আগের বক্সটার উপরে জাস্ট রিপ্লেস করে ফেললাম। তো এবার আমি কি করব, 11 নম্বর বক্সটা পুশ করব। তো 11 নম্বর বক্সটা এখানে আসলো, টপের মান 1 ইনক্রিমেন্ট হলো, 2 হলো, সাইজের মান হয়ে গেল 3। টপটা এখন 2 নম্বর ইন্ডেক্সের দিকে পয়েন্ট করে থাকবে। 11 নম্বর বক্সটা কি করবে, আগের 11 নম্বর বক্সটাকে রিপ্লেস করে ফেললো। এবার 3 নম্বর বক্সটা আমি পুশ করলাম, তো টপের মান হয়ে যাবে 3 এবং সাইজের মান হয়ে যাবে 4। টপটা এখন 3 নম্বর ইন্ডেক্সে পয়েন্ট করবে। তো এখন জাস্ট 3 নম্বর বক্সটা এসে টপ যেদিকে যে ইন্ডেক্সে পয়েন্ট করতেছে সেই ইন্ডেক্সে রাখলাম। তো এখন আমরা একটা জিনিস দেখতে পারতেছি, সাইজের মান 4 এবং ক্যাপাসিটি হচ্ছে 4, অর্থাৎ আমাদের যে এই অ্যারেটা আছে, এই অ্যারের মধ্যে কিন্তু আমরা কোনোভাবে আরেকটা এলিমেন্ট পুশ করতে পারবো না। যদি আমাদের বলা হয় আরেকটা এলিমেন্ট পুশ করতে, তো টপের মান কি হবে, টপের মান যদি 1 ইনক্রিমেন্ট হয়, তো টপ কিন্তু 4 নাম্বার ইন্ডেক্সের দিকে পয়েন্ট করে থাকবে, কিন্তু 4 নাম্বার ইন্ডেক্স বলে কোনো এলিমেন্ট নাই। তো এখন যদি আমরা ফার্স্টে দেখবো যে সাইজ আর ক্যাপাসিটি, যখন সাইজ এবং ক্যাপাসিটির মান সমান হয়ে যাবে, তখন আমরা বলতে পারবো যে বক্সটা ফুল হয়ে গেছে। আর আমরা যখন পুশ করব, তখন আমরা চেক করব
যে বক্সটা ফুল কিনা বা সাইজ এবং ক্যাপাসিটির মান 4 মানে সমান কিনা। যদি বক্সটা ফুল হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা একটা এক্সেপশন থ্রো করব, অর্থাৎ আমাদের যদি বলা হয় আরেকটা বক্স অ্যাড করো, 32 নম্বর বক্স অ্যাড করো, তো সেক্ষেত্রে আমরা 32 নম্বর বক্স অ্যাড করতে পারবো না। তো এইটাই ছিল স্ট্যাকের থিওরি পার্ট। তো নেক্সট আমরা কি করব, আমরা যে কাজটা মাত্র করলাম সেটা আমরা কোডে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব।